ও বেবি এই কি তু পে মি আহা মে পে মি আহা চুপ কর ননসেন্স। মেয়েদেরকে ডিস্টার্ব করতে লজ্জা লাগে না? না মেরি জান লাগে না। কি জান নাকি? এই তুই নিজেকে কি ভেবেছিস? নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছিস? হ্যাঁ দেখেছি, পুরো শাহরুখ খানের মতো। এ শাহরুখ খানের বাচ্চা, তোর বাড়িতে মা বোন নেই? কি আর বলবো, আমার বোন হওয়ার আগে মা একটা পাশে বাড়ির লোককে নিয়ে বিহারে পালিয়ে গেছে। মা নেই, বাবা তো আছে। বাবা বাবাও হিসাব বরাবর করার জন্য যে লোকটা আমার মাকে নিয়ে পালিয়ে গেছে ওই লোকটার বউকে নিয়ে বোম্বে পালিয়ে গেছে। ঠিক আছে না? বুঝছিস মরতে পারিস না? না গো পারি না, আমার না মরতে খুব ভয় লাগে। তো তুই যদি রাজি থাকো তাহলে আমি মরতে পারি। কি হয়েছে? দেখেন না, সে তখন থেকে আমাকে ডিস্টার্ব করছে আর গাড়িতে হাত দিচ্ছে। সালা রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করা, এই মার। আরে শালা, ইয়ে তো মরে গেছে রে। পালা। স্যার এ তো মারা গেছে। কি? হ্যাঁ স্যার, আপনি লোকটাকে এইভাবে মেরে ফেললেন? না না, আমি মারিনি। এই লাশটাকে তোলার ব্যবস্থা করো। আপনি আমাদের সঙ্গে থানায় চলুন। এসব আপনি কি বলছেন? আমি তোকে মারিনি, কিছু লোক এসে ওকে মেরে চলে গেল। কিন্তু ম্যাডাম আপনি ওনাকে মেরেছেন, আমাদের কাছে প্রমাণ আছে। আরে এসব আপনি কি বলছেন? আমি তোকে মারিনি, শুধু ব্যাগ দিয়ে এক ঘা মেরেছি। এতে কি মানুষ পড়ে? কিভাবে মারা গেছে সেটা পোস্টমর্টম করলেই বোঝা যাবে। আপনি যদি সত্যি নির্দোষ হন তাহলে কোর্টে গিয়ে প্রমাণ করবেন, কিন্তু আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, তাতে আপনাকে গ্রেফতার করতে বাধ্য। চলুন থানায় চলুন। বারবার আপনার ফোনে কে ফোন করছে, ফোনটা রিসিভ করুন। আমার হাজবেন্ডের ফোন, আমি তাকে এসব কথা জানাতে চাই না। আপনার হাজবেন্ড কি করে? বিদেশে বিজনেস করে। ও আই সি। শুনেছি আপনার বাবার অনেক সম্পত্তি, আপনি তার একমাত্র কন্যা, তাহলে আপনার হাজবেন্ড বিদেশে কেন? আমার আব্বু মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, তাই আমার আব্বু সম্পত্তি এক টাকাও নেয় না, নিজের ক্ষমতায় বিজনেস শুরু করেছে। কিন্তু ম্যাডাম আপনি খুনে দেয় জেলে গেলে আপনার সম্পত্তি কি কাজে লাগবে? তাছাড়াও আপনার আব্বুর একটা নামডাক আছে, মান সম্মান আছে, সবই তো মাটিতে মিশে যাবে। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, চাইলে এখান থেকে বাড়িও চলে যেতে পারেন, থানা পর্যন্তও যেতে হবে না। মানে 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 আমাকে যে আপনার ভিডিও ফুটেজ পাঠিয়েছে আমি তাকে ম্যানেজ করে নেব, আর লাশটাকেও গায়েব করে দেব। শুধু আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। কি টাকা? না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। হ্যাঁ আমি রাজি। স্যার তাহলে কি লাশটাকে ফেলে দিতে বলবো? অবশ্যই, সামনে ব্রিজ থেকে নদীতে ফেলে দেব। আর ম্যাডাম মনে রাখবেন, পুলিশের সাথে বেশি ধোঁকাধারি করলে তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হয়। আপনি চিন্তা করবেন না, আমি টাকা দিয়ে দেবো।